আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামকে কালেমা দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে সে তোমার কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, এবং সেই আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা দুনিয়ার জমিনে থাকতে পারে না। ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, এবং হযরত আদম সফিউল্লাহ হচ্ছে আমার প্রেরিত নবী। বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কালে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন একটা দায়িত্ব, আর সেই দায়িত্বটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত দুনিয়ার জমিনে পৌঁছে দিতে হবে। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কালেমাটাকে দুনিয়ার জমিনে ইনসাফকে প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তাদের প্রত্যেকেই একটাই দাওয়াত ছিল, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। হে আমার কওমের মানুষেরা, তোমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং দুনিয়া গর্হিত কোনো কাজ তোমরা করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই পৃথিবীর জমিনে তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াত ছিল কি? কালেমার দাওয়াত। ঠিক কিনা বেঠিক? আমরাও কালেমার দাওয়াত দিচ্ছি, প্রত্যেকটা নবী এবং রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলের কালেমার দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্যটা কি? কেউ কালেমার দাওয়াত দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? হযরতে লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালামের জাতি হযরত লূত আলাইহিস সালামের কথা না শোনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক না ঠিক? হযরত মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, জুলুম এসেছে, শোষণ এসেছে, নির্যাতনের স্টিম রোডার চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালামকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, লোহিত সাগর পার হয়ে যেতে হয়েছে। এবং আল্লাহ তাআলা যে জাতিটাকে বনি ইসরাইলের সেই ফ্রাউনদেরকে লোহিত সাগরের মধ্যে চুবিয়ে মেরেছে। ঠিক না ঠিক? আবারও দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আসমানে তুলে নিয়েছেন। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, যে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী শিহাবে আবি তালিবের গিরি গুহায় 3 বছরেরও বেশি জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? যে কালেমার দাওয়াত দিয়ে নবী এবং রাসূলটা জেল খাটতে হয়, যে কালেমার দাওয়াত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দাদেরকে জেল খাটতে হয়, সেই কালেমার দাওয়াত দিতে গিয়ে তো আমাদেরকেও জেল খাটতে হবে। ঠিক কিনা? যারা যে কালেমার দাওয়াত দিতে গেলে নির্যাতন হবে না, নিপীড়ন হবে না, জুলুম হবে না, শোষিত হবে না, জুলুমের শিকার হবে না, শোষিত হবে না, তাহলে বুঝতে হবে যে এই কালেমার দাওয়াত আর নবী রাসূলদের কালেমার দাওয়াত কখনো এক হতে পারে না। কালেমার দাওয়াত একটি দল দিচ্ছে, সবাই আজকে গোটা বিশ্বের কালেমার দাওয়াত দানকারী ব্যক্তিরা একত্রিত হয়েছে কিনা?
টঙ্গীর ইজতেমায় একত্রিত হয়েছে, এক পর্ব গেছে, পরের পর্ব আবার শুরু হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বিশ্বের কোনো স্থানে ওই সমস্ত কালেমার দাওয়াত দেওয়ার ব্যক্তিদের উপরে কোনো প্রকার জুলুম কি এসেছে? যদি বলেন এসেছে? আসবেও না, সম্ভব নয়। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল হাকিমের মাঝে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, আমি প্রত্যেকটা নবী এবং রাসূলকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দেওয়ার জন্য, পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফের কথা বলার জন্য। আমি আল্লাহ তাআলা আমার জমিনের মাঝে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য, খেলাফত কায়েমের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়ে দিয়েছি। আর সেই খেলাফতের মূল মন্ত্র যেটা, সেই খেলাফতের 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কোনো রাজত্বের মালিক হতে পারে না। গোটা পৃথিবীর আইন চলবে, গোটা পৃথিবীর বিধান চলবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো চলবে একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়ে। যদি তোমরা পৃথিবীর জমিনে থাকতে চাও, তাহলে আল্লাহর বিধান ব্যতীত তোমরা থাকতে পারো না। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, চলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, হে নূহ, তুমি তোমার কওমের মানুষদেরকে কালেমার দাওয়াত দাও, তুমি তোমার কওমের মানুষদেরকে কালেমার দাওয়াত দাও। একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য তুমি তাদেরকে, দাসত্ব করার জন্য তুমি তাদেরকে আহ্বান জানাও। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতির মাঝে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওমের মানুষরা, তোমরা আল্লাহর ইবাদত করো আর অন্য কাউকে ইলাহা বলে স্বীকার করো না। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, যদি তোমরা আল্লাহর বিধান মানো, যদি তোমরা আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করো, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে সফলতা দেবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি তোমরা না মানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি তোমরা না করো, তাহলে পৃথিবীর জমিনে তোমরা, পৃথিবীর জমিনে তোমরা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে সেই কথাটিও কোট করে দিয়েছেন। ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি হযরত নূহ আলাইহিস সালামকে বললাম, নূহ, তুমি মানুষদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলো, মানুষদেরকে আমার বিধান মানার জন্য বলো। সঙ্গে সঙ্গে তার কওমের মানুষরা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বিপর্যয় লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর আমরা তোমাকে পৃথিবীর জমিনে পাথর মেরে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি যদি বিরত না হও, এক আল্লাহর দাওয়াত দেওয়া যদি তুমি বন্ধ না করো, এক ইলাহার দাওয়াত দেওয়া তুমি যদি বন্ধ না করো, এক আল্লাহর দাসত্ব করা যদি তুমি বন্ধ না করো, তাহলে আমি তোমাদেরকে উনান্না মিনাল মারজুমিন, আয় হে নূহ, আমরা তোমাকে সমস্ত কওমের মানুষগুলো তোমাকে পাথর মেরে দুনিয়ার জমিনে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের মানুষটা বলল যে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। ভাইরা আমার, একজন নবীকে পাথর মেরে হত্যা করতে চাইলেন কারা? হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা। হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও,
হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা কত বড় মানুষ ছিল তোমরা কি জানো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে জানিয়ে দেন ওয়াসামুদাল্লাযী জাবুস সাখরা বিল ওয়াদ ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد جربنا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আদ জাতি এমন একটা জাতি ছিল, এত বড় জাতি ছিল, যে আদ জাতি এত বড় জাতি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেউ বলেছেন আগুনের বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিয়েছেন, আবার কেউ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিগুলোকে এমন অবস্থা করেছেন আল্লাহ তাআলা ওই জাতিগুলোকে পানির মধ্যে প্লাবন দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কেন ধ্বংস করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা না মানার কারণে, আল্লাহর দ্বীন না মানার কারণে, আল্লাহর ইসলাম না মানার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে ওই জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর জমিনে যা এখনো পর্যন্ত নজির হয়ে আছে, গোটা নূহ আলাইহিস সালামের জাতিকে ঈমানদাররা ব্যতীত সকল জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, ফিরে আসুন এবার হযরতে মূসা আলাইহিস সালামের দিকে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তোমার কওমের মানুষদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার জন্য বলো। যদি তারা আমার ইবাদত করে, আমার বিধান মানে, যদি তারা আমার আইন মানে, তাহলেই আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বিভিন্ন প্রকার নিয়ামত দান করব। আর যদি দুনিয়ার জমিনে তারা আমার ইবাদত না করে, আমার বিধান না মানে, তাহলে শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও কোট করে দিয়েছেন যখন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওমের মানুষরা, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আর অন্য কারো ইবাদত তোমরা করো না। আর পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে ইলাহা বলে মানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে ইলাহা বলে মানো না। ঠিক সেই সময় ফিরআউন বললেন যে মূসা যে কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত যদি আমার কওমের মানুষরা মেনে নেয়, এই জাতি যদি মেনে নেয়, মিশরের মানুষগুলো যদি মেনে নেয়, তাহলে আমি ফিরআউনের কোনো প্রকার রাজত্ব দুনিয়ার জমিনে থাকবে না। আমাকে এই রাজত্ব ছেড়ে, সব কিছু ছেড়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষ মেনে নেয়, তাহলে পৃথিবীর জমিনে ওই মানুষটা কারণ কর্তৃত্ব এবং নেতৃত্ব মেনে নেবে না। পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেতৃত্ব এবং কর্তৃত্ব ব্যতীত পৃথিবীর জমিনে মানব রচিত কোনো বিধান ওই ব্যক্তি মেনে নেবে না। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটিও কোট করে দিলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। হে আমার কওমের মানুষেরা, হে আমার সভাসদ বন্ধুগণ, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেব। মূসাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব।
মূসাকে মেরে ফেলতে হবে। মূসাকে যদি আমরা মেরে না ফেলি তাহলে একদিন এমন একটা সময় আসবে মূসা আলাইহিস সালাম আমার এবং তোমাদের সমস্ত দিনটাকে পরিবর্তন করে দেবে, আইনটাকে পরিবর্তন করে দেবে। এমন একটা দিন, এমন একটা আইন তোমাদের সামনে প্রতিষ্ঠা করবে যে দিন এবং আইন দিয়ে আমাদের সমাজের মধ্যে কোনো প্রকার, সমাজের মধ্যে আমাদের কোনো প্রকার কর্তৃত্ব থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। বললেন মূসা আলাইহিস সালামের যে কথা, যে কালেমার দাওয়াত দিল, এই দাওয়াত বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে? হযরতে মূসা আলাইহিস সালামকে, হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করতে হলে মূসাকে ধ্বংস করে দিতে হবে। তাহলে এবার আমরা মূসাকে মেরে ফেলবো, আমাকে ছেড়ে দাও, আমাকে ধরো না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে আমাকে মারা সম্ভব নয়, তার কারণ আমাকে দাওয়াত, এই কালেমার দাওয়াত দিতে বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে সেই আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিন থেকে আমাকে কেউ হত্যা করতে পারবে না। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর জমিনেও বর্তমানে যে কতগুলো রাষ্ট্র আছে বিশ্বের মধ্যে, কতগুলো রাষ্ট্র আছে যারা পৃথিবীর জমিনের ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, যারা পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা দুনিয়ার জমিনে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা পৃথিবীর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায়, এই মানুষগুলোর দিকে তাকিয়ে যারা জুলুমবাজ শাসক, যারা পৃথিবীর জমিনে জালিম, যারা পৃথিবীর জমিনে মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, শোষণ করে, পৃথিবীর জমিনে নিজের আধিপত্যকে টিকে রাখার জন্য বিভিন্ন প্রকার অবৈধ কাজ করে, ওই মানুষগুলো ষড়যন্ত্র করে আল্লাহর দ্বীনের ব্যক্তিদেরকে, আল্লাহর বিধানের পক্ষের ব্যক্তিদেরকে, ইসলামের পক্ষের ব্যক্তিদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, শোষণ করে, জেলের মধ্যে রেখে এবং ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে। ঠিক না বেঠিক? দিচ্ছেই, প্রতিনিয়তই, প্রতিনিয়তই দিচ্ছে। একদিন নয়, আজকে নয়, কালকে নয়, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজেকে আল্লাহর পথে সঁপে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এরকম বিপদ দিয়ে, এরকম মুসিবত দিয়ে, এরকম কষ্ট দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। ও পৃথিবীর জমিনের মানুষ তোমরা শোনো, তোমরা কি মনে করেছো আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব? সম্ভব নয়, কসিম কালেও সম্ভব হবে না। আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে পরীক্ষা নয়, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যতগুলো মানুষকে পাঠিয়েছিলাম, যতগুলো নবী এবং রাসূলকে পাঠিয়েছি, যতগুলো ইমানদারকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, প্রত্যেকটা মুমিন ইমানদার নবী রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছি। আর সেই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পেরেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাত পাওয়া সম্ভব নয়। আমাদের সুপার সাহেব এখানে আছে, তাই না? সুপার সাহেব না? আপনারা চেনেন না ওনাকে? উনি আমাকে খুব ভালোবাসে, নীলফামারীতে মাঝে মাঝে দেখা হয়, উনি আমার প্রশংসা করে, আমাকে বলে যে আপনার আলোচনা ভালো লাগে। তো বিষয়টা হচ্ছে, তো ওনাকে বলেন, উনি যে মাদ্রাসার সুপার, ওই মাদ্রাসার যারা ছাত্র আছে আজ পর্যন্ত কি কোনো ছাত্র পরীক্ষা ব্যতীত সার্টিফিকেট পেয়েছে? জিজ্ঞাসা করেন স্যারকে।
কোন ছাত্র পরীক্ষা ব্যতীত সার্টিফিকেট পেয়েছে? কোন ছাত্র পরীক্ষা ব্যতীত সার্টিফিকেট পায় নাই। ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে চাকরি করতে হলে, ভালো অবস্থানে যেতে হলে, ভালো অবস্থানে যেতে হলে, যদি কোনো মানুষ যেতে চায়, যদি বলে যে আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে সচিব হতে হবে, আমাকে বিভিন্ন প্রকার বড় বড় যে পদগুলো, বড় বড় জায়গাগুলো, ওই জায়গাগুলো আমাকে চাকরি করতে হবে, তাহলে সে ব্যক্তিকে কি করতে হবে? অবশ্যই পড়তে হবে। ঠিক না ঠিক? পড়তে হবে। যদি সে পড়ে, পরীক্ষা দেয় এবং তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, পরীক্ষার মাধ্যমে তাকে যেতে হবে। ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা কোনোদিন তার গন্তব্যস্থলে যাওয়া সম্ভব নয় এবং যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের দেয়ালের নিচে, দেয়ালে কাবা চত্বরের দেয়ালে হেলান দিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী শুয়ে আছেন। আবার কেউ কেউ বলেছেন বর্ণনার মধ্যে সে যে চাদরটা মাথায় দিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি মুসলমানদের জন্য একটু দোয়া করবেন না? আজকে মুসলমানদেরকে এমন নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এমন শোষণ করা হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এমনই ভাবে যদি মুসলমানদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, এমনই ভাবে যদি কষ্ট দিতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে আর সমাজের মানুষ কখনো মুসলমান হতে চাইবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বারবার এমন করে বলতেছেন। আল্লাহর নবী এবার জাগ্রত হয়ে আল্লাহর রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। হযরতে খাব্বাব ইবনে আরাতকে বলতেছেন, খাব্বাব, দাঁড়িয়ে যাও, খবরদার আর এই কথা বলবা না। তার কারণ তুমি কি মনে করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি জান্নাত দেবে? তোমরা কি মনে করেছো আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেবে? সম্ভব নয়, কশিমকালেও সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরীক্ষার মধ্যে পড়বে না, যতক্ষণ পর্যন্ত ইমানদাররা পরীক্ষা দেবে না, নির্যাতন নিষ্টিম রোড়ার আসবে না, যতক্ষণ পর্যন্ত জেলে যাবে না, ফাঁসির কাষ্ঠীতে ঝুলবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মাতৃভূমি ত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত কষ্টের উপর কষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাত দেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতটি নাযিল করেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওগো নবীজি, মানুষদেরকে বলে দেন, তারা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব? সম্ভব নয়, কশিম কানেও সম্ভব হবে না। ইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ইতিপূর্বে যতগুলো মানুষ এসেছিল, যতগুলো নবী এসেছিল, রাসূল এসেছিল, যারা পৃথিবীর জমিনে নিজেকে ঈমানদার দাবি করেছে, মুত্তাকি দাবি করেছে, যারা পৃথিবীর জমিনে নিজেকে ঈমানদার দাবি করেছে, মুত্তাকি দাবি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাত পাবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ইকু ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়,
ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তা জ্বলতে থাকা। ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তা জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। সকলে বলি মারহাবা। তাহলে ঈমান যে ব্যক্তি আনবে, নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই তাকে কলিজার ঘাম ঝরাতে হবে, ঠিক না বেঠিক? কলিজার ঘামটা কি বলেন তো? কলিজার ঘাম কাকে বলে? কলিজার ঘাম হলো রক্ত। এই রক্ত ঝরাতে হবে, এই রক্ত যে কোনো প্রকারে ঝরাতে হবে, যে কোনো ভাবে ঝরাতে হবে। যদি মানুষ কষ্ট পায়, ঈমান আনার পরে যদি নির্যাতন হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, জুলুমের শিকার হয়, তাহলেই সে ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। যে কালেমার দাওয়াত দিয়ে আমার উপরে নির্যাতিত আসবে না, নিপীড়িত হব না আমি, জুলুমের শিকার হব না আমি, যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি কষ্ট পাবো না, সেই কালেমার দাওয়াত আমার কখনো কালেমার দাওয়াত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কালেমার দাওয়াত দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলল, শোনো ইব্রাহিম, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে অন্যান্য জাতিরা যেখানে বিরুদ্ধাচারণ করে, কাফের মুশরিকরা যেখানে বিরুদ্ধাচারণ করে, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও তার বিরুদ্ধে লেগে পড়লেন, উঠে পড়ে লেগে পড়লেন। এবার তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও সুন্দরভাবে কোট করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আজর বললেন, ইব্রাহিম
তুমি কি আমাদের ধর্ম মানো না? আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম মানো না? তুমি কি মূর্তির পূজা করতে চাও না? তুমি কি এই পৃথিবীর জমিনে নমরুদকে তুমি কি খোদা বিনে মানো না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সম্ভব নয়, কখনো সম্ভব হবে না। ও বাবা, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে জিনিসটা আপনি নিজে হাতে করে বানান, যে মূর্তিটাকে আপনি নিজে হাতে করে বানিয়েছেন, আবার সেই মূর্তিটা আপনি বিক্রি করতেছেন। যে মূর্তিটাকে আপনি বানিয়েছেন, নিজে আপনি শুকিয়েছেন, যেখানে আপনি শুকাতে দিয়েছেন সেখান থেকে যদি অন্য কোনোখানে নিয়ে না যান, তাহলে সে কখনো ওখান থেকে যেতে পারবে না। নিজের সাইজে হাঁটতে পারে না, নিজের সাইজে কোনো কিছু করতে পারে না। সেটা কিভাবে আমাদের প্রভু হতে পারে, আল্লাহ হতে পারে? সঙ্গে সঙ্গে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি যদি মেনে না নাও তাহলে শোনো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। শুধু আমি নয়, আমার কওমের মানুষগুলোকে নিয়ে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তারপর তুমিও সেভ হয়ে যাবে, আমিও সেভ হয়ে যাব। তোমার জন্য আর আমাকে সমাজের মধ্যে জাতির অপমানিত হতে হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে বললেন, তোমার জন্য আমি অপমানিত হচ্ছি, তোমার জন্য আমি নমরুদের কাছে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। তুমি এই কিতাব ছেড়ে দাও, এই কালিমা ছেড়ে দাও, এই রাস্তা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, শোনো, তুমি আমার পুত্র, আমি কিন্তু নিজেই হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। পিতা পর্যন্ত বৃদ্ধাচারণ করতেছে, কি আজব ঘটনা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সম্ভব নয়, এই কালেমা আমি ছেড়ে দিতে পারবো না। এই কালেমার দায়িত্ব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছেন, এটা কিভাবে আমি ছাড়তে পারি? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত কওমের মানুষগুলো ধরে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, একটাবার অর্ডার দাও রে ইব্রাহিম, তোমার কওমের সমস্ত মানুষগুলোকে আমি ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই তো দেখতেছেন, তাহলে তোমার সাহায্য আমি কেন নেব? বলেন সুবহানাল্লাহ। তোমার সাহায্য কেন নেব? তার কারণ আমার আল্লাহ তো এই পৃথিবীর জমিনে আমাকে দেখতেছে। আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ যদি দেখে আমাকে, আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ যদি আমাকে আমার আল্লাহ তো আমাকে সাহায্য করতে পারে, তোমাকে কেন পাঠাই দেবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ক্বালু বারদাও ওয়া সালামান আলাইহিম। সভাপতির আগমন, সভাপতির আগমন, কচুকাটার পক্ষ থেকে, উত্তরপাড়ার পক্ষ থেকে মুসলিম তাওহীদি জনতা, আমাদের মাঝে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন। তেনাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই, এবং সেই সাথে তেনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তো আমাকে সহযোগিতা করতে পারে, ঠিক না? ঠিক। তোমার কাছে তো সাহায্য নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আল্লাহ তাআলা এবার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আমার আগুন, তুমি আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে হলো, ঠিক না ঠিক? আর আমরা এমন কালেমার দাওয়াত দেই যে কালেমার দাওয়াত দিলে আমরা কোরমা পোলাও পাই, ঠিক কিনা ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? একদল কালেমার দাওয়াত দেয়, একদল কালেমার দাওয়াত দেয় যে দলকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর জমিনে নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, জুলুমের শিকার হতে হয়, পৃথিবীর জমিনে চলে যেতে হয়, পৃথিবীর জমিনে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হয়। আবার একদল কালেমার দাওয়াত দেয় যে জাতি পৃথিবীর জমিনে সবচেয়ে সম্মানিত অবস্থায় থাকে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কালেমার দাওয়াত শেষ পর্যন্ত বিশ্বনবী যখন গোটা পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যখন পাঠিয়ে দিলেন বিশ্বনবীকে, ঠিক সেই সময় গোটা জাতিকে যখন বললেন যে তোমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর আইন মানতে হবে, বিধান মানতে হবে। আল্লাহ তাআলার আইন না যদি মানো তাহলে পৃথিবীর জমিনে তোমাদের উপরে গজব আসবে। ঠিক সেই সময় কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ষড়যন্ত্র করা শুরু করলেন। সেই ষড়যন্ত্র হচ্ছে, এক নাম্বার, বিশ্বনবীকে হত্যা করবে তারা, বিশ্বনবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন প্রকার চক্রান্ত করা শুরু করলে। এক নম্বরে তারা বন্দী করবে, বন্দী যদি করতে না পারে তাহলে হত্যা করবে। তৃতীয় নাম্বার হচ্ছে যদি হত্যা করতে না পারে তাহলে মক্কার জমিন থেকে তাকে তাড়িয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও সুন্দরভাবে কোট করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া রাসূলুল্লাহ, সেই সময়ের কথা স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র আসছিল, চক্রান্ত আসছিল, লিয়ুসবিতুকা, তারা আপনাকে বন্দী করতে চায়, আও ইয়াকতুলুকা, বন্দী যদি করতে না পারে আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, হত্যাও যদি করতে না পারে বিভিন্ন ষড়যন্ত্র করে আপনাকে দেশছাড়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা দারুন নদওয়ার বৈঠকে এই ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ 53 জন পুরুষ এবং নারীকে বন্দী করা হলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন নারী এবং পুরুষ যখন শিহাবে আবি তালিবের গিরি গুহায় বন্দী হয়ে গেল, ঠিক এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। প্রথম দিকে খাদ্য দিতে দেয় এবং দেখা করতে দেয়, খাদ্য দিতে দেয়। এমন যখন 3 মাস 1 বছর গেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা বিভিন্ন ভাবে দেখলেন যদি এমনই ভাবে দেখা করতে দেওয়া হয় এবং খাবার দিতে দেওয়া হয় তাহলে তো মুসলমানরা কোনো ক্রমেই এরা মরবে না, কোনো ক্রমেই এদেরকে হত্যা করা সম্ভব হবে না। অতএব এখন থেকে তাদের দেখা বন্ধ করতে হবে এবং খাওয়াটা দিতে দেব। তারপর আবার বললেন 1 বছর যখন 2 বছর যখন চলে গেল, মুসলমানদের কোনো প্রকার কোনো কিছু হলো না, আবার ষড়যন্ত্র করলেন, দেখা তো বন্ধ করে দিয়েছি, খাবার দেওয়া শুরু হয়েছে, খাবার এখনো পর্যন্ত আছে, এখন আমরা খাবার পর্যন্ত বন্ধ করে দেব। 2য় বছর যাওয়ার পর খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন নারী এবং পুরুষরা না খেয়ে এমন অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল শিহাবে আবি তালিবের গিরি গুহার ভিতরে যতগুলো ঘাস ছিল ঘাসগুলো পর্যন্ত খেয়ে ফেলেছে, গাছের পাতাগুলো পর্যন্ত খেয়ে ফেলেছে। গাছের পাতাগুলো যখন শেষ হয়েছে, গাছের ছালগুলো ছিঁড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পিষে সেখান থেকে রসগুলো বাহির করে খেয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এমন একটা অবস্থার সম্মুখীন হয়ে
হয়েছিল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বাহির হওয়ার পর বলেছিলেন, আমি অনেক দিন যাবত প্রসাব করি না, 3 মাস পর একদিন আমি প্রসাব করেছিলাম, আমার প্রসাবের দরজা দিয়ে তাজা রক্ত বাহির হয়েছে। প্রসাবের দরজা দিয়ে তাজা রক্ত বাহির হচ্ছে। পায়খানা ছাগলের নাদির মতো পায়খানাগুলো হয়েছে, ছাগলের পায়খানার মতো। এমনই ভাবে কাফের মুশরিকরা ইমানদারদেরকে, মুসলমানদেরকে, শুধু তাই নয়, নবী এবং রাসূলদেরকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করেছে। তার মানে হচ্ছে একদল কালেমার দাওয়াত দেয়, কেউ নির্যাতিত হয়, কেউ নিপীড়িত হয়, কেউ জুলুমের শিকার হয়, কেউ জেলখানায় বন্দী হয়, কেউ ফাঁসির কাস্টডিতে চলে। আর একদল কালেমার দাওয়াত দেয়, তারা সুশৃঙ্খল ভাবে যেখানে সেখানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে তারা সুন্দরভাবে খাইতে পারে। ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা আমার, এই কালেমার দাওয়াত হযরতে ইমাম বুখারী দিয়েছেন, এই কালেমার দাওয়াত। ঠিক না ভাই? ঠিক। হযরতে ইমাম আবু হানিফা জেলের মধ্যে তাকে মেরে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে, বিষ পান করিয়ে। এমনই ভাবে গোটা পৃথিবীর জমিনে বড় বড় শত শত যে মনীষীগুলো আছে, প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে একটার পর একটা নির্যাতন করে করে তারা হত্যা করেছে। আজও পৃথিবীর জমিনে চলছে সেই ষড়যন্ত্র। শুধু বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর জমিনে চলছে। আলজেরিয়ার মধ্যে আব্বাস মাদানিকে যুগের পর যুগ ধরে জেলখানার মধ্যে বন্দী করে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও যারা কোরআনের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের পাখি সহ জেলখানার মধ্যে যুগের পর যুগ রেখে তাকে বিভিন্নভাবে হত্যা করে ফেললো। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই জুলুম চলবে, এই জুলুম চলতেই থাকবে, এই ষড়যন্ত্র চলতেই থাকবে। এজন্য বলা হয়েছে যে একটা সঙ্গীত ছিল, এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। ঠিক না ভাই? ঠিক। সেখানে বলা হয়েছে এত সুন্দরভাবে, মশিউর রহমান এটা মশিউর রহমান বলেছিলেন, আর সেই সঙ্গীতটা মনে হয় লিখেছিলেন মতিউর রহমান মল্লিক, তাই না? মতিউর রহমান মল্লিক মনে লিখেছিলেন যে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, এক কালিমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী। তুমি যে কালিমার দাওয়াত দিয়ে বুকেতে নাও তুলে, আজ সেই কালিমার দাওয়াত দিয়ে দেখো কত জনার জেলে। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আমি আপনাদেরকে আহ্বান করব, এই পৃথিবীর জমিন থেকে আমি যদি কালেমার দাওয়াত দেই, তাহলে সেই কালেমার দাওয়াতের মধ্যে নির্যাতন হতে হবে, নিপীড়ন হতে হবে, জুলুমের শিকার হতে হবে। সেই জুলুমের শিকার আমাদেরকে স্বীকার করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 10:15 পর্যন্ত আমার সময়। শেষ সময়ে এসে আমি আপনাদের সামনে একটু আবেদন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর ঘরে দান করে, তাহলে সেই ব্যক্তি 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা মসজিদের উদ্যোগে মাহফিল না, বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্যোগে তাফসির মাহফিল। তো বিষয়টা হচ্ছে, আমরা যে সালাত আদায় করি, এই সালাত শুধু মসজিদে কি আদায় করলে চলবে? জোরে বলেন, সালাত কি শুধু আদায় করলে চলবে? আদায় করলে চলবে না। সালাত শুধু 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লেই চলবে না। এই 5 ওয়াক্ত সালাতের শিক্ষা যে ব্যক্তির ভিতরে থাকবে না, এবং সালাত ভিত্তিক রাষ্ট্র যে ব্যক্তি কায়েম করবে না, কায়েম করার চেষ্টা করবে না, তার নামাজ কোনো কাজে আসবে না। তাহলে সালাত কায়েম করতে হলে কি করা দরকার? সালাত কায়েম করতে হলে অর্থ দেওয়া দরকার, সম্পদ দেওয়া দরকার, এবং জীবন দেওয়া দরকার। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। দান করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে বলা হবে, ঠিক সেই সময় তাদের হাতে একটা টিকিট থাকবে, সাদাকাতু বুরহান, একটা টিকিট থাকবে। আর ওই টিকিটটা যখন দেখিয়ে ফেরেশতাদেরকে দেখাই দিবে যে আমার হাতে একটা টিকিট আছে, দেখো তো এটা কি। আল্লাহর বান্দার হাতে টিকিটটা দেখে বলবেন যে এটা হচ্ছে দানের টিকিট, আর সেই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেউ না দিয়ে যাবেন না,
যতটুকু পারেন সকলেই আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, তো শেষ বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। প্রধান বক্তা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে। শেষ বিষয়টা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। হযরতে মূসা আলাইহিস সালামের সময় একজন মহিলা ছিলেন, যে মহিলাটা দাসী ছিল। সেই দাসী ইসলাম গ্রহণ করার কারণে তাকে বন্দী করা হলো এবং তাকে বলা হলো, দাসী তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি মূসা আলাইহিস সালামের কালেমা থেকে দূরে সরে আসো, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমরা আবার তোমাকে পুনর্বার আবার জীবন পৃথিবীর জমিনে পরিচালনা করার জন্য সুযোগ দেব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার দাসীকে যখন বলল, দাসী বলল সম্ভব নয়, কশিম কালেও সম্ভব হবে না, তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি। হযরতে মূসা আলাইহিস সালামের কালেমা তিলাওয়াত করেছি। যদি তোমরা আমাকে কালেমা থেকে পিছু হটাতে চাও, কখনো সম্ভব হবে না, তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণভাবে ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বললেন, যদি তুমি কালেমা ত্যাগ না করো তাহলে শোনো, তোমাকে হত্যা করা হবে। শুধু হত্যা করা হবে না, মন্ত্রী পরিষদ সদস্যদের পরামর্শে বলা হলো, এই দাসীর দুটি সন্তান আছে, একটি সন্তানের বয়স হচ্ছে 8 বছর, আর একটা সন্তানের বয়স হচ্ছে 3 বছর। ওই সন্তানগুলোকে আমরা নির্যাতন করব। যদি নির্যাতন করি, নিপীড়ন করি, তাহলে সে ইসলাম থেকে বিচ্যুত হবে। ভাইরা আমার, তেল গরম করা হলো, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, দাসীকে নিয়ে আসা হলো এবং তার কোলের সন্তানগুলোকে সামনে আনা হলো। তাকে বলা হলো, দাসী এবার যদি তুমি কালেমা ত্যাগ না করো, মূসা আলাইহিস সালামের ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে একটার পর একটা করে তোমার সন্তানগুলোকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তানগুলো বলল, মা সম্ভব নয়, যে কালেমা আমরা গ্রহণ করেছি, যে কালেমা আমরা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, এই ঈমান থেকে কখনো বিচ্যুত হব না। মা তোমার তো জীবন যাচ্ছে না মা। 8 বছরের সন্তানটি বলতেছে, আমাকে তেলের মধ্যে পুড়ে মারুক, আমাকে তেলের মধ্যে ভেজে ফেলুক, কোনো প্রকার আমার আফসোস নাই। ও মা, তুমি কালেমা থেকে কখনো, ঈমান থেকে কখনো বিচ্যুত হবে না। এবার যখন সেই সন্তানটিকে ফেলে দেওয়া হলো, তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। চোখের সামনে মা তাকে দেখলো, একটা সন্তানকে, নিজের কলিজার টুকরাকে তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হলো। এবার কোলের সন্তানটাকে নেওয়া হলো, বলা হলো, ও মহিলা দাসী, তুমি যদি এখনো ঈমান থেকে বিচ্যুত না হও, ঈমান যদি ত্যাগ না করো, তাহলে আবার এই ছোট্ট সন্তানটিকেও তোমার সেখানেই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার বলল, দাও তুমি দিতে পারো, কখনো সম্ভব নয়, ঈমান থেকে কখনো পিছু হটবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে কখনো পিছু হটবো না। সেই ছোট্ট শিশুটিকেও সেখানে ফেলে দিল এবং ছোট্ট শিশুটির হাড়গুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল। এবার ওই মহিলাকে বলা করে, এবার তোমাকে ফেলে দেওয়া হবে। মহিলাটি চিৎকার মেরে বললেন, সন্তানগুলোকে ধ্বংস করে দিলে, সন্তানগুলোকে হত্যা করলে, আবার তোমরা আমাকেও হত্যা করতে চাচ্ছ, আবার তোমরা আমাকেও হত্যা করতে চাচ্ছ। একটু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা তুলে ধরলেন, চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা তুলে ধরলেন, আর তার ছোট্ট মাসুম বাচ্চাটাকে তুলে ধরলেন। মাসুম বাচ্চাটি জান্নাতের ফুল বাগানের মধ্যে কি সুন্দর করে খেলতেছে আর খেলতেছে, এত আনন্দ উৎপন্ন হয়ে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তুমি যে ইসলাম থেকে বিচ্যুত হতে যাচ্ছ, তুমি মনোমালিন্যের মধ্যে পড়ে গেছো, ও মা তুমি ঈমান থেকে কখনো সরিয়ে যাবে না, ইসলাম থেকে কখনো সরিয়ে যাবে না। তার কারণ হচ্ছে এই জান্নাতের মাঝে শুধু আমি নই, আমরা 2 ভাই এই জান্নাতের মাঝে তোমার জন্য অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার
আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা বলেছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মা, অভিমান করো না। তুমি তো মা বলেছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মা, অভিমান করো না। তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য একটার পর একটা যদি কাফের মুশরিকরা নির্যাতন করে করে নিপীড়ন করে করে মানুষকে শহীদ করে দেয়, ইমানদারদেরকে শহীদ করে দেয়, সম্ভব নয় ইমানদারদেরকে শহীদ করে দেওয়া, ইমানদারদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমার কাছে যারা ওয়াদা করেছে, আমার কাছে যারা ওয়াদা করেছে, আমার কাছে যারা ওয়াদা করেছে তাদের ওয়াদাগুলো তারা সত্যে পরিপূর্ণ করেছে। উহুদের ময়দানে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কাফের মুশরিকরা এবং মুসলমানদের মাঝে যে যুদ্ধ হয়েছে, একটার পর একটা মুসলমানদেরকে হত্যা করে একটার পর একটা শহীদ করে দিয়ে লাশের স্তূপ পড়ে গেছে, ৭০ জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। এই কথা শোনার পর হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর শাহাদাতের খবর শুনে উহুদের ময়দানের দিকে যখন ছুটছিলেন, একজন সাহাবা বিশ্ব নবীকে, একজন সাহাবা আনাস ইবনে নজরকে বললেন, আনাস ইবনে নজর উহুদের ময়দানে যাচ্ছ, উহুদের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করেছে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শাহাদাত বরণ করেছে। এবার আনাস ইবনে নজর বলল, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি জানো না উহুদের ময়দানের দিক থেকে আমার নাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ আছে। এবার আবার আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, অনেকগুলো কাফের মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন এবং নিজেও শহীদ হয়ে গেলেন। যখন জানাজার সালাত আদায় করবেন, তার বোন তাকে খুঁজতে এসেছিল। আল্লাহর নবী বললেন যে এই যে মহিলাটা আমাদের কাছে এসেছে, দাঁড়িয়ে আছে, সমস্যা কি, তাকে একটু জিজ্ঞাসা করো তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হযরত আনাস ইবনে নজরের বোন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, একটা বারের জন্য দেখতে এসেছি, যদি শহীদ হয় আমি আমার ভাইটাকে দেখতে চাই। ভাইরা আমার, আনাস ইবনে নজরকে খোঁজাখুঁজি শুরু করলো কিন্তু পেল না। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে তার বোন তার আঙ্গুলের ডগা দেখে বুঝতে পেরেছিলেন এটা আনাস ইবনে নজর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনেছিলেন তার শরীরের মধ্যে এত আঘাত করেছে, এত
এত আঘাত করেছে, হযরত আনাস ইবনে নজরের শরীরটার মধ্যে 80টিরও বেশি তীর বল্লম এবং 80টিরও বেশি তীর বল্লম এবং 80টিরও বেশি তীর বল্লম এবং তীর বল্লম এবং তরবারির আঘাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক সেই সময় আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে জানিয়ে দিয়েছেন, মিনাল মুমিনিনা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কচুকাটার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উত্তরপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা এসে গেছেন, আমি আর আলোচনা করব না। আমার প্রিয় ভাই এসেছে, আমি ওনাকে ছেড়ে দিব। প্রধান বক্তা স্টেজে রেখে কথা বলার চরম বেয়াদবি, ঠিক না ঠিক? এটা করা যাবে না। উনি খুব সুন্দর আলোচনা করেন, উনি যে আলোচনা করেন ওনার মতো জোরে আলোচনা কিন্তু আমি করতে পারি না, ঠিক আছে? জিহাদি অত বড় জোরে জোরে কথা বলতে পারি না, খুব কম বলতে পারি। একটু সিম্পলের মধ্যে মানে মিডিয়াম ভাবে আলোচনা করে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে আনাস ইবনে নজরের জন্য এবং যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সমস্ত শহীদই ইমান। ভাই কোনো কথা বলবেন না, আমি শেষ করে দেব। কথা কেন বলতেছে? এই শব্দ হবে না। তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু। ওগো নবীজি, মুমিনদের মধ্যে যারা ওয়াদা করেছে তাদের ওয়াদাগুলো তারা কি করেছে? সত্যে পরিপূর্ণ করেছে, বাস্তবায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু। শুধু তাই নয়, এদের মধ্যে কতগুলো শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, আবার কতগুলো শাহাদাত বরণ করার জন্য প্রতীক্ষায় রয়েছে। ওমা বাদদালু তাবদীলা, তার মানে হচ্ছে পৃথিবীর জমিন থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে, যত বড় ষড়যন্ত্রকে তাদেরকে হত্যা করার চেষ্টা হোক না কেন, ইমানদারদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়।